একটু খাওয়ায়ও কাম করায় নাই ভাই। এমন জিনিস বানাইছো, এটা কোনো দারু করে খাওয়াইলে নেশা কাটে যাবে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমরা দেখছো আমাদের ছোট্ট ফ্যামিলির ব্লগ। চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে ব্লগে থাকবে আজকে রাত, কালকে রাত, সকাল থেকে কি খেলাম, তারপরে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেই বিয়ে বাড়িতে গিয়ে কি মজা করলাম, আনন্দ করলাম, সমস্তটাই আজকের ব্লগে থাকবে। কেউ স্কিপ করবে না, পুরোপুরি দেখার অনুরোধ। তোমরাই বলো এটার নাম কি? আমি জানি না ভাই, বউ বানাইছে। আমার ছেলে। বাবা কেমন হয়েছে? হ্যাঁ কেমন হয়েছে? কেমন হয়েছে এটা খেতে? যে এটা খেতে কেমন? ভালো না তো। কি ভালো না? ভালো না? তোমার ভালো লাগলো না? কে বানিয়েছে এটা? মা। এই যে এই মহিলাটা বানাইছে। এত বড় কথা, ভালো না? ভাই বিশ্বাস করবো না ভাই। হ্যাঁ কি কি দিয়ে বানিয়েছে জানি না। আবার এখানে তেঁতুলের আটিও দেখতেছি একটা। এত টক আর এত বাজে খেতে হয়েছে যে তোমাদেরকে আর কি বলবো। মানে আমার আর বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমার ভালো লাগছে না, আমার ছেলের ভালো লাগছে না, এই মহিলাটার হয়তো ভালো লাগছে। ভাই কি করা যাবে? ম্যাডাম কেমন হচ্ছে খেতে? ভাই দেখো, সুনাম না করলে দেখো রাগ করে কিরকম। বাড়ির বউ যদি কোনো কিছু রান্না করে বন্ধুরা, আর যদি সুনাম না করো, তাহলে দেখো মুখের অবস্থা এরকম হয়। দেখো দেখো। ভালোই হয়েছে, ঠিক আছে। তুমি বেশি বকতিছো তাই। খাইছো আগে কোনো দিন জীবনে? খাইছো কি? এত স্কুল কলেজ বলে পড়ছো, এমন জিনিস বানাইছো, এটা কোনো দারু করে খাওয়াইলে নেশা কাটে যাবে। কোথায় টক? আমার তো একটু টক লাগতেছে না। হ্যালো, নিজের হাতের জিনিস বানানো ভালোই লাগে। তাছাড়া আমার একটু টক লাগতেছে না। দেখে বলো কার কার খাওয়ার ইচ্ছা করছে। আমার তো ইচ্ছা করছে না ভাই। তো বন্ধুরা, কালকে রাতে তো দেখালাম কি রান্না করেছে আমার বউ, কি বানিয়েছিল। তো কি বলবো, আমাদেরকে বলার মতো আমার আর ভাষা নেই। এখন শুভ সকাল, সকালবেলা দেখো আবার কি তৈরি করছে। এই দেখো, দেখতে পাচ্ছ? পাস্তা। এই যে খাচ্ছে। কি বাবা কেমন হয়েছে পাস্তা? খাচ্ছ কেমন হয়েছে? ভালো। কি খাচ্ছ এটা? পাস্তা। পাস্তা। রাতেরটা ভালো হয়নি, আর এটা ভালো হয়েছে সকালেরটা। মাকে একটা থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। কি? থ্যাংক ইউ। এই দেখো ছেলের পাস্তা, আর এই যে দেখো মহারানী খাচ্ছে। প্রত্যেক দিন, প্রতিটা দিন কি যে একটা এক্সপেরিমেন্ট করছে ভাই, মানে ভগবান জানে আর আমার এই পাগল বউ জানে। এই দেখো সকালবেলাও ঘুম থেকে উঠে এই দেখো পাস্তা নিয়ে, আমাকেও দিয়েছে অবশ্য, না দেওয়া না, বসে বসে। মুখটা দেখলেই মনে হয় ভালোবাসি, ভালোবাসি। আলাবু আমার দৌলতে খেতে পারতিছো, খেয়ে নাও খেয়ে নাও। যতদিন আমি আসি সব রকম রান্না করে দেবো, খেয়ে নাও। আমি মরে টরে গেলে আবার কে যে রান্না দেবে? আর একটা বোন নিয়ে আসবো, ওইটা খাওয়াবে, ওইটা আবার রান্না করবে। রান্না দিবে কি না? দিবে দিবে। তো পাস্তা কেমন হয়েছে সোনা? আমি যে রান্না করি আমার কাছে সেই রান্নাই ভালো লাগে। তুমি গরু দে। হ্যাঁ কি করো? আর বলো না বন্ধুরা, পাস্তা বানাইছে বউ, এখন আমাকে বলতেছে ভাতটা ভাজতে। তাহলে ভাবো, একটু খাওয়ায়ও কাম করায় নাই ভাই। খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার, খাইতে গেলে তো কাম করতে হবে। যেমন একটা কথা আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে। তো খাইতে গেলে তো একটু রান্না বাড়ি করাই লাগবে।
আমরা যে সারাদিন করি মেয়েরা, বলো প্রতিটা দিন জ্বালাই। না জ্বালালে ভালো লাগবে তো। হলো তোমার রান্না হলো? দেখি। দেখো পোলাওয়ের মতো লাগতেছে। এটা পোলাও বানাইলা নাকি? এটা কিসের পোলাও? চালাকি পোলাও? এটা হ্যাঁ এটা দেখে রাখবো। হ্যাঁ, এটা কি চালাকি পোলাও? কি আবার বলো? এই জন্য দম করে। এটা মানে কি জানি না। চলে আসলাম বিয়ে বাড়িতে। তারপরে এই যে। বলতে থাকো। আমার বেটা একটু গাজর দিছে রে। দেখছো খাওয়ার এত লোক, একটু তাকাচ্ছে না ভাই। এই যে পাগল হচ্ছে আছিস ব্যাপার। তুই কি? সারা দিনটা তো দেখাইছি, এখন বিয়ে বাড়িতে একটু খাওয়া দাওয়া করি, করে তারপর। কি বলছে? আমরা ভালো দেখা যায় না, শসাটা তিতা করতেছে একদম, তাদেরকে খায়ও না। মুখটা তিতা হয়ে গেল। দেখাবো তো। এই যে দেখো, এই যে। আমাকে না দেখো। আমাকে দেখো। করো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো আজকের ভিডিওর কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমাদের দুষ্টুটাকে কেমন লাগছে সেটাও জানাবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। টাটা।